নমস্কার, গুড মর্নিং বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। এখন দেখে নেব আজকের বিস্তারিত খবরগুলি। আর প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে সরাসরি আসবেন দুর্গাপুর বিমানবন্দরে। সকাল 10:30 নাগাদ দুর্গাপুর বিমানবন্দরে নামবেন। এখান থেকে যাবেন সিউড়িতে। দুপুর 2:30 নাগাদ সিউড়ি বেনিমাধব স্কুল মাঠে জনসভা করবেন। জনসভা শেষ করে বিকাল 4টে নাগাদ সিউড়ি থেকে দুর্গাপুর হয়ে 5:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সন্ধে 6টা নাগাদ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। 15 এপ্রিলের শনিবার সকাল 10টা নাগাদ যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈশাখ এখনো আসেনি, চৈত্রের গরমেই কার্যত পুড়ছে বাংলা। আর তারই মধ্যে এবার বাড়তে পারে রাজনৈতিক উত্তাপ। শুক্রবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই সফরে আজ সকাল 10:25 নাগাদ নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছাবেন অমিত শাহ। এরপর সকাল 10:30 নাগাদ বিশেষ বিমানে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে আকাশপথে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর 12:20 নাগাদ দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে অমিত শাহের। এরপর সেখান থেকে দুপুর 12:24 নাগাদ ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে চেপে রওনা দেবেন তিনি। দুপুর 1:45 নাগাদ পৌঁছাবেন বীরভূমের সিউড়ি হেলিপ্যাডে। দুপুর 12:50 নাগাদ সিউড়ি হেলিপ্যাড থেকে সড়কপথে রওনা দেবেন বীরভূমের সার্কিট হাউজের উদ্দেশ্যে। সেখানে মধ্যাহ্নভোজন সারবেন অমিত শাহ। এরপর দুপুর 2:05 বীরভূমে বেনিমাধব স্কুল মাঠে সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, যে সেখানে দলের জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ। পাশাপাশি একটি বৈঠকও করার কথা রয়েছে তার। বিকাল 4:05 নাগাদ বেনিমাধব স্কুল মাঠ থেকে সড়কপথে রওনা দেবেন সিউড়ি হেলিপ্যাডের উদ্দেশ্যে। এরপর কপ্টারে করে বিকাল 5:10 পৌঁছবেন তিনি কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে যাবেন হোটেলে। সন্ধ্যা 6টায় হোটেলে বৈঠক করার কথা রয়েছে বিজেপির এই শীর্ষ নেতার। এবারে পয়লা বৈশাখের দিনও বাংলায় থাকছেন অমিত শাহ। নববর্ষের দিন কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শনিবার সকাল 10:30টায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। সকাল 11:30 নাগাদ বিমানবন্দর থেকে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব দা, কি জানা যাচ্ছে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন? কি কি কর্মসূচি রয়েছে এই সফরে অমিত শাহের? দেখো কুনামি, প্রথমে বলি যে আজকে অমিত শাহজি সেই জেলায় আসছে, বীরভূম জেলা সিউড়িতে। সেই সিউড়ি জানো যে এখানে কিন্তু একদিন যে অনুব্রতহীন জেলা, এখন এই অনুব্রত মণ্ডল যেটা অভিযোগ ছিল তার দাপটে, তৃণমূলের দাপটে বিজেপি কেন কোনো বিরোধী দল সেখানে ঢুকতে পারতো না। আজ সেই পঞ্চায়েত নির্বাচনের আগে সেই জেলা দিয়েই কিন্তু প্রচার শুরু করছে। আমরা রয়েছি বিজেপির ঠিক যে অফিস ন্যাশনাল হাইওয়ে 14, তার ঠিক পাশে বিজেপি। দেখছো যে বিজেপির এই নতুন অফিস, এই দোতলা অফিস, এই অফিসের উদ্বোধন করবেন অমিত শাহজি।
অর্থাৎ এখানে যে স্কুল আছে ঠিক পিছন দিকে বেনিমাধব স্কুল আছে, সেখানে জনসভা করবেন তিনি, এবং জনসভা 2:05 নাগাদ তিনি জনসভা করার পরই তিনি চলে আসবেন এখানে এসে তিনি মিটিং করবেন দোতলা পার্টি অফিসের উপরে তিনি মিটিং করবেন। বিভিন্ন জেলা থেকে আমরা দেখছি নেতা কর্মীরা এসছেন, তারা এখানে অমিত শাহজির বক্তব্য শুনবেন। অর্থাৎ আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে লড়াই করতে হবে সেই বিষয়ে কিন্তু অমিত শাহজি তাদের টার্গেট বেঁধে দেবেন। কারণ জানো যে 2019-এর লোকসভা নির্বাচনের সময় অমিত শাহজি কিন্তু টার্গেট বেঁধে দিয়েছিলেন। তাই শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, 2024-এ তারপরেই কিন্তু আগামী বছর কিন্তু লোকসভা নির্বাচন আছে। তাই সমস্ত কিছু নেতাদের কর্মীদের তিনি বলবেন যে কিভাবে আগামী দিনে গ্রামে গঞ্জে পঞ্চায়েত দখল করতে হবে, কারণ পঞ্চায়েতে লড়াই করতে হবে। এই 2018-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি সব থেকে বেশি অভিযোগ হয়েছিল কিন্তু এই বীরভূম জেলাতে। সেখানে সবসময় কিন্তু অনুব্রত মণ্ডল তিনি বারবার বলেছিলেন কিন্তু যে এখানে ভোট শান্তিপূর্ণ, কিন্তু আমরা দেখেছি অভিযোগ হয়েছে বারবার যে সেখানে বিরোধীদের কোনো রকম প্রার্থী দিতে দেওয়া হয়নি, কারণ অনুব্রত চরম ঢাক বেজেছে, সেই সঙ্গে তিনি গুড় বাতাসে বিলি করেছেন, এবং যার ফলে কিন্তু এই জেলাতে কিন্তু বেশিরভাগ পঞ্চায়েত দখল করেছেন তৃণমূল কংগ্রেস। আমার সঙ্গে রয়েছেন জুয়েল মুর্মু, তিনি এসছেন মালদার হবিবপুরের বিধায়ক, জানো শিরুল ট্রাইব বিধায়ক, তিনি এসছেন, তাকে আমন্ত্রণ করা হয়েছে বৈঠকে। আজকে আপনাদের কি আমন্ত্রণ করা হয়েছে? হ্যাঁ আমন্ত্রণ করা হয়েছে। এখানে মিটিংটা আপনাদের সঙ্গে কি নিয়ে হবে মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে? কারণ এই জেলা হচ্ছে বীরভূম জেলা, যে জেলা আজকে অনুব্রত নেই, অনুব্রতহীন জেলা, এখন অনুব্রত তিহার জেলে কাটাচ্ছেন। কারণ এর আগে আমরা দেখি চরম ঢাক পাচ্ছ, গুরু বাতাসা বিলি হতো, তো কেন এই জেলা দিয়ে প্রচার শুরু হলো? দেখুন, আপনারা জানেন যে সারা বাংলা ধরে তিনি যেভাবে চড়াম ঢাক বাজাতেন, যেভাবে মানুষকে ভয় দেখাতেন, 2018 সালে নির্বাচনে যেভাবে পঞ্চায়েতকে লুট করেছে, মানুষকে ভয় দেখিয়ে, অস্ত্র দেখিয়ে এই যে লুট করেছিল, তিনি নিজের যে পাপ করেছে সেই পাপ ভোগ করতে হচ্ছে, তিহার জেলে তাকে কাটতে হচ্ছে। মানুষ আজকে বুঝতে পেরেছে তৃণমূল শুধু মানুষকে ভয় দেখিয়ে লুট করে ভোটটাকে নিয়ে পঞ্চায়েতে দখল করে আদিবাসীর মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষের এনার্জিতে টাকা লুট করে এবং ঘর বাড়ি লুট করে আজকে প্রমাণ হচ্ছে। কিন্তু গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে ভারতীয় জনতা পার্টি আগামী 30তম পঞ্চায়েত নির্বাচনে লড়বে। এইটা অনুব্রত মণ্ডলের জেলা দিয়ে কেন প্রচার শুরু করছেন অমিত শাহজি? দেখুন, আমাদের যে সর্বভারতীয় দল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আগে আমাদের যে তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি সমস্ত কিছু জানেন যে কোথা থেকে সংগঠনটা করবেন। আমাদের দল তারা ঠিক করেন, তার জন্যই ঠিক হয়ে গেছে। গতবারে 2018-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি সব থেকে বেশি অভিযোগ হয়েছিল এই জেলাতে, অনুব্রত জেলাতে, এবং অনুব্রত বারবার একটাই কথা বলতেন যে এখানে উন্নয়ন দাঁড়িয়ে আছে, এখানে কোনো অসুবিধা নেই, ভোট শান্তিপূর্ণ, বিরোধীরা প্রার্থী দিতে পারছে না। অর্থাৎ দেখেছি একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, যে অভিযোগটা আপনারা করেছেন, অন্যান্য দল করেছে। অর্থাৎ সেই কারণেই কি এই জেলা অনুব্রতহীন জেলাকে বেছে নেওয়া হলো, যে এই জেলা দিয়ে ভয় ভাঙতে শুরু করলো, মানুষের ভয় ভাঙানোর কাজ শুরু হলো এবং কর্মীদের চাঙ্গা করার পরিকল্পনা? দেখুন, এটা যে উন্নয়ন দাঁড়িয়েছে, সেখানে প্রকাশ্যে মিটিংয়ে তাদের দলের লোকরাই অভিযোগ করত যে রাস্তাঘাট হয়নি, এখানে রাস্তাঘাট করতে হবে। কে বলেছে? তিনি উন্নয়ন দাঁড়িয়ে আছে, উন্নয়নের দাঁড়ানোর কথা বলে, হুমকি দেওয়ার কথা বলে, তাদের দলেরকে হুমকি দেওয়ার কথা বলে, পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়ার কথা বলে, তিনি তার মধ্যে দিয়ে তার পার্টি অফিসে সেখানে এসপিকে ডাকেন, ডিএমকে ডাকেন, ডিএমকে নিয়ে তার নিজের দলের মতন পরিণত করে তারা এইভাবে সন্ত্রাস চালাতো। আজকে অমিত শাহজি এখানে মানে কি বার্তা দিতে চাইছেন, আপনারা কি পাচ্ছেন যে অমিত শাহজিকে পঞ্চায়েত নির্বাচনের আগে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে, কিভাবে গ্রামগঞ্জে বিজেপিকে নিয়ে যেতে হবে, সেটাই বার্তা দেবেন? কি শোনার অপেক্ষায় আছেন আপনারা? এখানে মানুষজন যে দীর্ঘদিন যাবৎ সেখানে ভোটটা লুট হতো, মানুষের যে গণতন্ত্র অধিকারকে কেড়ে নেওয়া হতো, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে মানুষ 30তম পঞ্চায়েত নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্যে তিনি তাদের মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি থাকবেন। তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও থাকছেন, প্রধানমন্ত্রী থাকছেন, তার সাথে সাথে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা সাথে সাথে থাকবে। আপনারা শুনতে চাইছেন যে অমিত শাহজি কি বার্তা দেন, অর্থাৎ
এই সামনেই পঞ্চায়েত নির্বাচন প্লাস 2024-এর লোকসভা নির্বাচন আছে, অর্থাৎ সমস্ত নেতাকর্মীদের সেই জন্য তিনি এখানে বৈঠক করবেন। এখানে কি কি পরিকল্পনা আছে এখানে? 30 নির্বাচনের যে রূপরেখা, আগামী দিনে যে আমাদের যে লোকসভা নির্বাচন, এইগুলোই আলোচনা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিধায়ক যিনি মালদার হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু তিনি বলছিলেন যে এই জেলাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে একটাই কারণে, কারণ অনুব্রত যতদিন ছিলেন এই জেলায় বিরোধীরা সেভাবে কিছু রাজনৈতিক কার্যকলাপ করতে পারতেন না, এই অভিযোগ। এটা 2018-এ আমরা দেখেছি যে তাকে বারবার যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তখন তিনি একটাই কথা বলেছেন, উন্নয়ন দাঁড়িয়ে আছে। কেন প্রার্থীরা ভোট দিতে প্রার্থীরা তারা নমিনেশন ফাইল করতে পারছেন না, তার একটাই বক্তব্য ছিল উন্নয়ন দাঁড়িয়ে আছে। অর্থাৎ সেই রকম উন্নয়ন দাঁড়িয়ে সেই অনুব্রত আজকে তিহাড় জেলে তাকে রাত কাটাতে হচ্ছে, এবং সেই যে অর্থাৎ এই পরিবেশটা তৈরি যে তাকে দুর্নীতির জন্য গরু পাচার এবং কয়লা পাচারের অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে এই জেলাকে বেছে নেওয়ার একটা কারণ এই কারণেই যে এই রকম দোদণ্ডপাত নেতা যে বেতাজ বাদশাহ বীরভূমের, যাকে টাইগার বলা হয়, বীরভূমের রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়েছিল, এবং সেই তাকে এইভাবে যদি তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তাহলে মানুষের ভয় ভীতিটাকে কাটানো যায়। হ্যাঁ রাজীব দা, এই যে পঞ্চায়েত ভোটের আগে অমিত শাহ যে রাজ্যে আসছেন, দলীয় কর্মীদের চাঙ্গা করতে তিনি কি কি বার্তা দিতে পারেন মনে হচ্ছে? দেখো, প্রথমেই যেটা আমরা যে মিটিংটা হবে এই দোতলায়, এই অফিসে, অর্থাৎ বিজেপির যে নতুন অফিস, এই অফিসের দোতলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী নেতারা আসবেন, তারা যাদের ইনভাইট করা হয়েছে জেলা নেতারা থাকবেন। অর্থাৎ যে বার্তা অমিত শাহজি দিতে চাইছেন যে 2018-র কারণ পঞ্চায়েত নির্বাচনটা কি আগে পাখির চোখ, পঞ্চায়েত নির্বাচন তারপরে লোকসভা নির্বাচন, অর্থাৎ তার আগে যে এটা দিতে চাইছে যে বেতাজ বাদশাহ যিনি বীরভূমের একটা একচ্ছত্রপতি ছিলেন, যার আমলে 2018 সালের এখানে ভোট করা যায়নি অভিযোগ, অর্থাৎ তিনি এখন তিহাড় জেলে। অর্থাৎ মানুষের ভয় ভীতি কাটানো যায় এবং মানুষকে নেতাদের চাঙ্গা করতে তিনি এখানে আসছেন যে আপনারা চাঙ্গা হন, গ্রামে গঞ্জে মানুষের সঙ্গে মিশুন, পঞ্চায়েত আমাদের টার্গেট, পঞ্চায়েতে যদি আপনারা ভালো ফল করতে পারি তাহলে লোকসভা ভোট আগামী দিনে রাজ্যের ক্ষমতাও আমাদের হাতে আসবে, এমনটাই শোনা যাচ্ছে, এমনটাই বলবেন অমিত শাহজি। এবং সেই কারণেই কিন্তু বীরভূমকে। রাজীব দা, তুমি আমাদের সঙ্গে থাকো, সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি বিস্তারিত নিয়ে। পশ্চিমবঙ্গে দুদিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর বীরভূমের সিউড়িতে আজ জনসভা রয়েছে এবং এই পঞ্চায়েত ভোটের আগে এই জনসভা অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল, এবং এই জনসভা থেকে তিনি দলীয় কর্মীদের চাঙ্গা করতে বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে। এই সফরে সাংগঠনিক বৈঠক থেকে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার মতো অনেকগুলি কর্মসূচি থাকলেও তার মূল লক্ষ্য কিন্তু বীরভূমের সিউড়িতে আজকের সমাবেশ। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে বীরভূমের সিউড়ি থেকে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব দা, বীরভূমেই কেন অমিত শাহর সভা, বীরভূমকেই কেন বেছে নিলেন তিনি? দেখো, প্রথম যেটা বলি যে বীরভূম কেন, বীরভূম একটা সময় ত্রাস তৈরি করেছিল, সেটা অনুব্রত মণ্ডল হচ্ছে, তিনি একটা সময় দেখেছি যে তিনি বিভিন্ন সময় কাগজের শিরোনামে এসছেন, টেলিভিশনের শিরোনামে এসছেন, তার বিরুদ্ধে সব থেকে এ রাজ্যে অভিযোগটা বেশি ছিল, এবং যে অভিযোগটা তিনি ভোট ঠিকঠাক হতে দেন না। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যখন তাকে বারবার এই জিনিসগুলো জিজ্ঞাসা করা হয়েছে কেন বিরোধীরা তাদের নমিনেশন দিতে পারবেন না, তিনি বারবার বলছেন তারা প্রার্থী পাচ্ছেন না, কারণ উন্নয়ন হয়েছে, উন্নয়নের জন্য মানুষ তাদের সমর্থন করছে না। কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টটা কি তাই ছিল? অভিযোগ ছিল, বিজেপি বলো, সিপিএম বলো, অন্যান্য দল বলো, তাদের অভিযোগ ছিল যে নমিনেশন যখন দিতে যাওয়া হচ্ছে রাস্তাতেই তাদের আটকে দেওয়া হচ্ছে, যেটাকে তারা বারবার অনুব্রত মণ্ডল তিনি বলার চেষ্টা করেছেন ওটাই উন্নয়ন, অর্থাৎ উন্নয়ন আটকে দিচ্ছে। কিন্তু আজকে সেই উন্নয়নের যিনি স্রষ্টা অনুব্রত মণ্ডল, তিনি তিহাড় জেলে কাটাচ্ছেন, জানো তার বিরুদ্ধে অভিযোগ কয়লা পাচার, গরু পাচার, এরকম অভিযোগ হয়েছে এবং তাকে সিবিআই এবং ইডি তদন্ত করছে। তাকে কিছুদিন আগেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তিহাড় জেলে, অর্থাৎ এইরকম তার মেয়ে, তার বিরুদ্ধে অভিযোগ,
কিছুদিন আগেই জানো যে আইসি সিউড়ি অর্থাৎ সিউড়ি থানার যে আইসি তিনি অনুব্রতর ঘনিষ্ঠ, তাকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে যে কয়েকদিন আগে রাজ্য সরকারে তাকে সরিয়ে দিয়েছে এই দল পোস্ট থেকে। অর্থাৎ এইরকম অবস্থায় দাঁড়িয়ে যে অভিযোগ সব থেকে বেশি হয়েছিল বীরভূমে, সেই বীরভূমকেই পাখির চোখ করেছে আজকে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি। এবং তার জন্যই অমিত শাহজি আসছেন, তিনি বোঝাতে চাইছেন যে বীরভূমের যিনি বাঘ ছিলেন তাকে যদি এভাবে দমিয়ে রাখা যায়, অর্থাৎ এখন অনুব্রতহীন হওয়ার ফলে তৃণমূলের নেতৃত্ব যারা কর্মী তাদের মন একটু অনেকটাই ডাউন হয়ে গেছে, অনেকটাই তারা হতাশ হয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সেই রাজীব দা, অবস্থায় আজকে অমিত শাহর এই সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে বীরভূমে? যে চাঙ্গা করার, যে আপনারা যদি লড়াই করেন, আপনারা যদি গ্রাম বাংলার মানুষের কাছে যে পৌঁছান, তাহলে কিন্তু পঞ্চায়েত নির্বাচন আমাদের জেতা অসম্ভব কিছু না। এবং সেই সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য তিনি নির্দেশ দেবেন কিভাবে লড়াই করতে হবে, তার রূপরেখা তৈরির তিনি তার একটা নির্দেশিকা দেবেন, যাটা কাজে লাগবে 2024-এর লোকসভা নির্বাচন। এবং জানো যে লোকসভা শুধু নির্বাচন, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গে যারা বিজেপি ক্ষমতায় আছে তারও তিনি একটা বার্তা দেবেন। এবং সেই জন্যই তিনি বীরভূমকে দিয়ে শুরু করলেন, যে জেলা নিয়ে সব থেকে বেশি নির্বাচন কমিশনের কাছে সব থেকে বেশি অভিযোগ হয়েছিল। সমস্ত রাজনৈতিক দল, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল এই জেলার এই নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, তার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ করেছিলেন। এবং জানো যে নির্বাচনের সময় কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলকে গৃহবন্দী করা হয়েছে কয়েকবার। নির্বাচন কমিশন তাকে গৃহবন্দী করে দিয়েছিল, সেন্ট্রাল ফোর্স দিয়ে তার আটকে দিয়েছিল যাতে তিনি মুভমেন্ট না করতে পারে। অর্থাৎ এইরকম একটা অভিযোগ যে নির্বাচন কমিশনও বুঝেছিল যে অনুব্রত মণ্ডল যদি মুভমেন্ট করে তাহলে পরিস্থিতি খারাপ হবে। অর্থাৎ এখন অনুব্রতহীন জেলা, অর্থাৎ অনুব্রত থেকে জেলার বাইরে তিনি তিহার জেলে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যে বীরভূমকে পাখির চোখ করে একটা বার্তা দিতে এসছেন যে বীরভূমের যে বেতাজ বাদশাহ, তাকে যদি এভাবে দমিয়ে রাখা যায়, তাকে যদি তিহার জেলে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ যেটা অস্বাভাবিক ছিল, অর্থাৎ এই রাজ্যের ক্ষমতা দখল, এ রাজ্যের পঞ্চায়েত দখল, এ রাজ্য থেকে লোকসভায় আরও আসন বাড়ানো, সেটা অসম্ভব কিছু নয়। তাই কর্মীদের চাঙ্গা করতে, পাশাপাশি এই বার্তা দিতে যে দুর্নীতির যেমন তদন্ত হবে, পাশাপাশি আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের আরও লড়াই করতে হবে। এবং সারা রাজ্য থেকে কর্মীরা এখানে আসছেন, সেই বার্তাই দিতে আসছেন। অর্থাৎ 2023-এ পঞ্চায়েত নির্বাচন, সামনেই পঞ্চায়েত নির্বাচন, এবং পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজ্যে দুদিনের সফর, আজকে এই সফর শুরু হচ্ছে। জানো যে এখানে তিনি নামবেন 12:05 নাগাদ, তিনি 12:45 নাগাদ নামবেন। তিনি বেনিমাধব স্কুল যে মাঠ আছে এখানে পিছনেই, সেখানে তিনি জনসভা করবেন। তারপরে অমিত শাহজি এইখানে আসবেন, বিজেপির জেলা অফিস যেটা, সেই জেলা অফিসে এসে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। রাজীব দা, অমিত শাহের এই সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সিউড়িতে? কলকাতায় থাকবেন এবং সেখানে যে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর পঞ্চায়েত নির্বাচনের আগে, এবং যেখানে কর্মীদের চাঙ্গা করা এবং অনুব্রতহীন জেলা, যেটা বারবার বলতে চাইছি যে অনুব্রতহীন জেলা, এই জেলায় শপথ দিয়েই আজকে পঞ্চায়েত নির্বাচনে এখনও যদি ঘোষণা হয়নি, তবুও আসন্ন পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনের আগে এই বার্তাই দিতে আসছেন যে কর্মীদের চাঙ্গা করা এবং অনুব্রত জেলা, যে জেলা থেকে এতদিন ধরে বিরোধীদের অভিযোগ ছিল, সেই জেলা এখন অনুব্রত সাপ, অর্থাৎ পারা যায়। অর্থাৎ কর্মীদের এই চাঙ্গা করতে, পাশাপাশি যে আপনারা লড়াই করুন, কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের সঙ্গে আছে এবং পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভালো ফল করতে হবে, এই বার্তা দিতেই আজকে অমিত শাহজি এখানে আজকে প্রথম তার সফর করলেন। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে সফর করছেন সিউড়িতে। কুনামি। হ্যাঁ রাজীব দা, এই যে আজকে সিউড়িতে আসছেন অমিত শাহ, এই সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সিউড়িতে? রাজীব দা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আপনারা দেখলেন যে আজ বীরভূমের সিউড়িতে 12:25 নাগাদ পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে সাংগঠনিক বৈঠক থেকে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার মতো অনেকগুলি কর্মসূচি থাকলেও তার মূল লক্ষ্য কিন্তু বীরভূমের সিউড়িতে আজ জনসভা।
তিহার জেলে বন্দী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জেলায় শাহের এই সফরের কারণ নিয়ে অনেক জল্পনা থাকলেও আসলে অঙ্ক কষাই বীরভূমে সভার আয়োজন করেছে কিন্তু বিজেপি। 2022 সালের মাঝামাঝি সময়ে বাংলায় 19টি হেরে যাওয়া আসনে আগামী লোকসভা নির্বাচনে ভালো ফল করার লক্ষ্য বেছেছিল বিজেপি। রাজ্য নয়, কেন্দ্রীয় নেতৃত্বই বেছে নেন সেই আসনগুলি। সেই সংখ্যাটা প্রথমে ছিল 19, পরে তা বাড়িয়ে 20 করা হয়। শুধু বাংলায় নয়, গোটা দেশে প্রথমে 144 আসন বেছেছিল বিজেপি, পরে তা বেড়ে 160 হয়। এই আসনগুলিতে গত লোকসভা নির্বাচনে বিজেপি বা শরিক দল জেতেনি। 2019 সালে দেশে বিজেপি জিতেছিল মোট 303টি আসনে। হেরে যাওয়া আসনের থেকে আবার বাদ দেওয়া অতি কঠিন কিছু আসন তেমন এই রাজ্যেও রয়েছে। 2019 সালে বিজেপি বাংলায় জিতেছিল 18টি আসন, তবে তার মধ্যে আসানসোল ইতিমধ্যেই হাতছাড়া। আমরা আরো বিস্তারিত জানবো। রাজীব দা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়ে আছেন। রাজীব দা, অমিত শাহর এই সফরকে ঘিরে সিউড়িতে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? দেখো, প্রথমেই বলি যে নিরাপত্তা ব্যবস্থা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। আমরা কালকে যখন কলকাতা থেকে এখানে আসি রাতে, তখন আমরা দেখেছি যে বিভিন্ন রাস্তায় সেই রাস্তাগুলোকে পুলিশ চেকিং করছে, কারণ সন্দেহজনক গাড়ি দেখলে শহরে ঢোকার ক্ষেত্রে সেগুলোকে চেক করা হচ্ছে। আজকে দেখছি গতকাল সারা রাত কিন্তু এই সিউড়ি জুড়ে কিন্তু প্রচুর পুলিশ, শুধু পুলিশ নয়, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সিআরপিএফ আছে, সিআইএসএফ আছে, তারাও এসছেন, তারাও টহল দিচ্ছেন। সেই সঙ্গে আছে পুলিশ। এবং যে ময়দান, যে পিছনে যে মিটিংটা যেখানে হবে, সেখানেও কিন্তু নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। জ্যামার আছে, মানে বুঝতেই পারছো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার একটা নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, পুরো সিউড়ি জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আমরা যখন এখানে দেখছি যে দফায় দফায় চেকিং হচ্ছে, যেমন ওখানে হচ্ছে, যেখানে যেখানে হেলিপ্যাডে যেখানে নামবেন সেখানে যেমন হচ্ছে, যেখানে বেনিমাধব স্কুল সেখানে যেমন ঠিক একইভাবে চেকিং হচ্ছে, ঠিক এখানে অমিত শাহজি আসবেন, এই বিজেপির জেলা অফিস, নতুন অফিস, সেখানেও কিন্তু চেকিং হচ্ছে। এখনো পর্যন্ত পার্টি অফিসে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে, যেহেতু কিছুক্ষণ পর কিন্তু কাউকে, যাদের অ্যালাউ নয় তাদের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হবে না, যাদের ইনভাইট করা হয়েছে তাদেরই ঢুকতে দেওয়া হবে এবং বাইরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ নিরাপত্তা, যেটা বারবার নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। যেমন পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনীও কিন্তু তারাও রয়েছেন, কারণ এখানে অমিত শাহজির সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং তাদের অফিসাররাও এসছেন। এবং পুরো অঞ্চল জুড়ে সমস্ত রকম গতকাল রাত থেকেই চেকিং হচ্ছে, আজও চেকিং হচ্ছে। আমরা টহল চলছে পুলিশের, সারা সিউড়ি জুড়ে টহল চলছে, সিউড়ি শহর জুড়ে টহল চলছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই সঙ্গে কোনো রকম রাজনৈতিক পরিবেশ, যেন আমাদের এখানে রাজনৈতিক পরিস্থিতিটা অত্যন্ত এখন ঠিক নেই, সেই কারণে কিন্তু নজর রাখা হচ্ছে, গোয়েন্দা ইনফরমেশন বাড়ানো হচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয়। অর্থাৎ পুলিশ অ্যালার্ট, সেন্ট্রাল বাহিনীও তারাও সহযোগিতা করছে পুলিশকে। সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার, যাতে কোনো রকম গাফিলতি না হয়। পুনামি, ধন্যবাদ রাজীব দা। শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বছরেই রয়েছে পঞ্চায়েত ভোট, বছর ঘুরলে লোকসভা নির্বাচন। তার আগে শাহী সফর ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। শুক্রবার রাজ্যে কখন কোথায় পা রাখবেন শাহ তা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য শুক্রবার সকাল 10:25 নাগাদ গাড়িতে করে প্রথমে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। এরপর সকাল 10:30 নাগাদ বিশেষ কামানে করে বাংলার উদ্দেশ্যে আকাশপথে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর 12:20 নাগাদ দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছবে শাহের বিমান। এরপর সেখান থেকে দুপুর 12:24 নাগাদ ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে করে রওনা দেবেন তিনি। দুপুর 1:45 নাগাদ পৌঁছবেন বীরভূমের সিউড়ি হেলিপ্যাডে। দুপুর 12:50 নাগাদ সিউড়ি হেলিপ্যাড থেকে সড়কপথে রওনা দেবেন বীরভূমের সার্কিট হাউসের উদ্দেশ্যে। সেখানে মধ্যাহ্ন ভোজন সারবেন তিনি। এরপর দুপুর 2:05 বীরভূমের বেনিমাধব স্কুল মাঠে জনসভা করবেন অমিত শাহ। সেখানে দলের জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শাহ। পাশাপাশি একটি বৈঠক করার কথাও রয়েছে তার।
বিকেল 4:05 নাগাদ বেনিমাধব স্কুল মাঠ থেকে সড়ক পথে রওনা দেবেন সিউড়ি হেলিপ্যাডের উদ্দেশ্যে। এরপর কপ্টারে করে বিকেল 5:10 নাগাদ পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে সন্ধ্যায় পুজো দিয়ে হোটেলে ফিরে বৈঠক করার কথা রয়েছে শাহের। শনিবার সকাল রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। সকাল 11:30 নাগাদ বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ।